তারা তো সামনে বসে আছি, কিন্তু যারা অত্যাচারিত হয়ে অনেকে এই মাতৃভূমিতে নেই, অনেক মায়ের কোল খালি হয়েছে, দাদা ভাই দিদি সকলের কোল খালি হয়েছে। তো তাদের জন্য আমি বলবো একটা জোরে হাততালি আপনারা দিন, তবেই আজকে আমরা কিন্তু এই সামনে সভাটা করতে পারছি। আমার পূর্ববর্তী বক্তা উজ্জ্বলদা ছিলেন, ধনঞ্জয়দা ছিল এবং বিজয়দা ছিল, প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত বিষয়টা কেন হচ্ছে, কিভাবে পাচ্ছি না, বা কি কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করলে আমরা আবার নতুন করে পাবো, এগুলো সব বলে গেছে। তাই এই একই কথা বারবার আমি বলছি না। আমি শুধু বলবো যে 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 প্রতিশ্রুতিগুলো আমরা মানুষের বাড়িতে দিয়ে আমরা এই সরকারটাকে এনেছি, তার মধ্যে এটা একটা বড় ঘটনা ছিল যে অন্নপূর্ণা ভান্ডার, এটা অনেক মানুষ পেয়েছে, আগামী দিনেও ওরা পাবে। এছাড়া আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি কিন্তু আরো অনেক প্রকল্প যেগুলো দেওয়া হয়েছে, যেমন ধরুন মায়েদের, গর্ভবতী মায়েদের 21,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমরা কি চাই? আমরা তো চাই বেঁচে থাকতে গেলে আমাদের বাসস্থান চাই, খাদ্য চাই, স্বাস্থ্য চাই, শিক্ষা চাই। তো এগুলো সবকিছু চিন্তা ভাবনায় নতুন করে আমাদের সরকার করছে। বাসস্থান যদি বলি, তাহলে আমরা যুব আবাস যোজনার দিক দিয়ে, যে আবাস যোজনা যারা যারা পেয়েছিলেন তাদের মধ্যে কিছু কিছু আটকে রয়েছে, সেই টাকাগুলো তাদের দেওয়ার সুব্যবস্থা ব্যবস্থা চলছে। খাদ্য সামগ্রীর কথা যদি আমরা বলি, নতুন সরকার এসে আমাদের রেশনে যে সমস্ত খাদ্য পোকা ছিল সেগুলোকে রেকটিফাই করে ভালো চাল এবং যে গম বা আটা পাওয়া যাচ্ছিল সেই আটাকে বাদ দিয়ে ভালো গম আনা হচ্ছে। এবার যদি আমরা শিক্ষার দিক দিয়ে যাই, আমরা দেখেছি বিগত দিনে 8,000 স্কুল পশ্চিমবঙ্গের মধ্যে বন্ধ ছিল, সেই স্কুলগুলোকে নতুন করে চালু করা হচ্ছে। যেখানে যেখানে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা ছিল, খুব বাজে ন্যূনতম ছিল, সেগুলোকে ভালো ভালো খাবার দেওয়া চালু করেছে। এবং যদি আমরা স্বাস্থ্যের দিকে যাই, তাহলে আমরা বিগত 10 থেকে 15 বছরে আমরা কোনোদিন দেখিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো মন্ত্রী, কোনো কর্মী কেউ কিন্তু হসপিটালে গিয়ে দেখেছে যে বেড ঠিক আছে, রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছে, বা যে হসপিটালের বেডগুলোতে যে বিছানা দেওয়া হয়েছে সেগুলো কি নোংরা রয়েছে, বা যার টয়লেটে যাচ্ছে সেই টয়লেটগুলো নোংরা রয়েছে, কি আবর্জনা পড়ে রয়েছে। কিন্তু আমাদের নারী কল্যাণ সমাজমন্ত্রী, যিনি আমাদের মাননীয় অগ্নি ইত্যাদি, তিনি কিন্তু প্রথমেই বিজেপি সরকার আসার পর কিন্তু হসপিটালগুলোকে পরিদর্শন করেছে এবং পরিদর্শন করার পর হসপিটালগুলোতে বলেছেন যে এখানে বেড যেন পরিষ্কার থাকে, কোনো নিচে যেন কোনো রকম পেশেন্ট না থাকে এবং প্রতিটা পেশেন্ট যেন সুস্থভাবে ওষুধ পায় এবং তাদের যেন ঠিক মতো ডাক্তাররা পরিচর্যা করে। আপনারা এগুলো আমার মুখের কথা নয়, প্রতিদিন টিভিতে দেখলে আপনারা দেখতে পাবেন। আমাদের সরকার আসার পর আমাদের যে উপর মহলে যারা নেতৃত্ব যারা আছেন, প্রতিদিন কিন্তু তারা কাজ করে যাচ্ছে। সবে মাত্র আমরা 100 দিনে পার এসেছি বিজেপি সরকারের। এর মধ্যেই আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় যে মন্ত্রী, শ্রম এবং পরিবহন মন্ত্রী মাননীয় অর্জুন সিং মহাশয়, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, তিনি ইতিমধ্যেই কিন্তু পরিবহন ব্যবস্থাকে অনেকটাই কিন্তু সুন্দরভাবে পরিবহন করে চলেছেন। যে বাসগুলো চলছে তার মধ্যে আপনারা দেখেছেন যে মহিলাদের জন্য সুরক্ষিত বাস, যে বাসগুলো মহিলাদের বিনা পয়সায় চলবে। এছাড়া আপনারা দেখেছেন টোটো, অটো যেগুলো রয়েছে, যেগুলো সুস্থভাবে চলতে পারে, এই জন্য ই রিক্সাও ব্যবহার করা হচ্ছে এবং সরকারি বাস চালনা করা হচ্ছে। টনলেট থেকে দিল্লি পর্যন্ত যে বাস চালনা, সেগুলো পরিবহন মন্ত্রী করে চলেছেন। কিছুদিন আগে আমাদের নৈহাটি থেকে জোকা পর্যন্ত যে বাস যাবে, সেই বাস, সেটাও কিন্তু শুভ পরিকল্পনা হয়ে চলেছে। আমরা দেখেছি মেট্রো রেল আনার ক্ষেত্রে আমরা বিগত দিনেও দেখেছি আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে হাত রেখে মেট্রো রেলের ব্যবস্থা করেছে। আগামী দিনে আমাদের মেট্রো ব্যারাকপুর দিয়ে এখানেই হাইরোড দিয়ে চলবে, তার ব্যবস্থাও আলোচনা
হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা এটাও দেখেছেন যে আমাদের যে কলকারখানাগুলো, এই কিছুক্ষণ আগে আমাদের দাদা বলেছিলেন না যে মার্ক্সবাদ লেনিনবাদ সিপিএম এর সরকার যে 34 বছরে যে কলকারখানাগুলোকে পুরো ধ্বংসের পথে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল, আর 15 বছর মাননীয়ার যে টিএমসি সরকারে যারা ছিলেন তারা সেগুলোকে ভেঙে চুরে শেষ করে খেয়ে ফেলেছিল। এই যে 49 বছরের সরকারের পরিবর্তে বিজেপি সরকার আসার পর পরিবহন মন্ত্রী এখানে মিলকলের মধ্যে যে 18টি মিলকল ছিল ধ্বংসস্তূপ, তার মধ্যে 11 থেকে 12টি চালু করে দিয়েছে। অর্থাৎ 8000 শ্রমিক কিন্তু এখানে কিন্তু কাজ করছে। যদিও এটা নিম্ন মধ্যবিত্ত আমলে হয়েছে, এবার আমরা চাইছি আসবে এখানে শিল্প, অর্থাৎ বড় শিল্প। বলেছিলেন যে আমরা জানি বিজেপি আসার আগে বলেছিলেন যে শুধুমাত্র কিন্তু ভাতাতেই আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা ভাতার ওপরে যারা আছেন, পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, সকলের জন্য কিন্তু এখানে যারা বেকার যুবক আছে, শিক্ষিত সমাজ আছে, সকলের জন্য আমরা চাকরি দেব। যতদিন চাকরি না দিতে পারি ততদিন পর্যন্ত আমরা মা বোন দিদি এবং বেকার যুবকদের জন্য এই কিছু সংখ্যক ভাতা প্রকল্প থাকবে, সেটাও কিন্তু যারা প্রাপ্য ঠিক তারাই পাবে। তো এইগুলো আমাদের 100 দিনের মধ্যে কাজগুলো হচ্ছে, আগামী দিনে হবে। আপনারা একটু ধৈর্য ধরুন, সবে মাত্র 100 দিন, আরো 100 দিন পার হলে আরো কিছু প্রকল্প যখন চালু হবে আপনাদের কাছে ধীরে ধীরে সেগুলো বলতে খুব সুবিধা হবে। অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের বক্তা আছে, আমরাও দূরে যাব। তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে আমরা সুন্দরভাবে এই সান্ধ্যকালীন যে সভাটাকে গড়ে তুলছি। যারা এখানে আছেন তারা শুনছেন, তাদেরকেও আমার গৈরিক অভিনন্দন। যারা রাস্তা থেকে শুনছেন, দোকানদার থেকে শুনছেন, তাদেরকেও আমার গৈরিক অভিনন্দন। এবং যারা বাড়ি থেকে শুনছেন তাদেরকেও আমার গৈরিক অভিনন্দন ও তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই ছোট্ট বক্তব্য আপনাদের কাছে শেষ করলাম।